আমাদের আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা আপনারা নতুন এসএসসির গেট তৈরি করবেন তাদের জন্য। আপনাদের সুবিধা হবে মিনি পাল্লাতে বারবার হ্যাজ বল কিংবা তালা লাগানোর ঝামেলা নেই। তাহলে কিন্তু আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা যে এসএস গেটগুলো তৈরি করি, তো আমাদের আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা আপনারা নতুন এসএসসির গেট তৈরি করবেন তাদের জন্য। তো আমরা যে এসএসসির গেটগুলো তৈরি করি সেগুলোর মিনি পাল্লাতে আমরা যেই টাইপের লকগুলো ব্যবহার করি সেটাই কিন্তু আপনাদেরকে আজকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব, যেটা করে আপনাদের খুবই সুবিধা হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঘুরিয়ে লকটা লাগাচ্ছি। তো এই টাইপের লকগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের যে এসএসসির গেটগুলো তৈরি করি সেগুলোতে আমরা ব্যবহার করি। এই লকগুলো ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে যে সবাই কিন্তু খুব ইজিভাবে এগুলো ব্যবহার করতে পারে, এবং কি তালা মারার কিংবা হ্যাজবল লাগানোর বিশেষ কোনো ঝামেলা নেই। কিন্তু এটা আসলেও যেটা হয় সেটা হচ্ছে যে এটা তৈরি করাটা একটু বেশি কঠিন হয় আর কি। এজন্য আসলেও মূলত আমরা যারা মিস্ত্রি আছি তারা কিন্তু আসলেও এই লকগুলো আমরা ওরকমভাবে প্রত্যেকটা গেটে কিন্তু লাগাতে চাই না। তো এটা লাগালে ভালো। তো আপনাদের যদি প্রয়োজন হয়, মনে করেন যে এরকম একটা ঘোরানো লক ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে, মিনি পাল্লাতে বারবার হ্যাজ বল কিংবা তালা লাগানোর ঝামেলা নেই। তাহলে কিন্তু আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনাদের মিস্ত্রিদেরকে দেখাতে পারেন কিংবা বলতে পারেন যে আমাদের গেটেও এরকম হ্যাজ বল তো থাকবেই, তালা মারার অপশন তো অবশ্যই থাকবে। কিন্তু ঘোরানো এরকম একটা লক থাকলে যেটা হবে যে বারবার খুব ইজিভাবে ব্যবহার করা যেতে পারে। তো এটা আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে প্লেন শিট যে লাগানো থাকে দরজা গেটগুলো, যেই গেটগুলোতে আমরা শিট লাগাই আর কি, বাহির থেকে ভিতরে লোকজন দেখা যায় না। এই এই টাইপের গেটগুলোতে আমরা এই ধরনের লকগুলো বেশি ব্যবহার করি। এগুলোতে অবশ্যই মাস্ট বি ব্যবহার করতে হয়, যেহেতু ভিতরে যে হ্যাজবোলটা থাকে সেই হ্যাজবোলটা কিন্তু আপনি বাহির থেকে লাগাতে পারবেন না। সেজন্য কিন্তু এই টাইপের ঘোরানো লকটা থাকলে বাহির থেকে অনায়াসে কিন্তু মিনি পাল্লাটা লাগাতে পারবেন, এরকম বিষয়। তো যাই হোক, ভিডিওতে আসলে অনেক কিছু বলতে চাই, মনে থাকে না। তো আরও বিস্তারিত জানতে চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।